নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই বড় পদক্ষেপ কালীগঞ্জে বোমাঘাতে ছোট্ট তামান্না খুনের ঘটনায়। এবার পুলিশের জালে আরও দুই অভিযুক্ত। ঘটনায় জড়িত সাবির শেখ ও জিয়ারুল শেখকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, সেই ঘটনা, তামান্না খুনের ঘটনা আবার সামনে আসলো, দুইজন অভিযুক্ত পুলিশের জালে গ্রেফতার হয়েছে, কি জানতে পারছো? দেখো পৃথা, তোমাকে বলে রাখি যে সাবিনা ইয়াসমিন, তামান্নার মা, তিনি কিন্তু গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেন। দেখা করার পর তিনি শুভেন্দু অধিকারী আশ্বাসের পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সম্ভব হয়েছে। তবে এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে এতদিন কেন গ্রেপ্তার হয়নি? তৃণমূলের তৃণমূল যখন প্রথম ক্ষমতা তৃণমূল যখন ক্ষমতায় ছিল, সেই সময় কেন গ্রেপ্তার করা গেল না আর একজনকেও? তার কারণ সেই সময় মোট 11 জন করা হলেও একজন কিন্তু বেল পেয়ে যায় সহজে, কারণ তিনি নাবালক ছিলেন বলে। এখনো কিন্তু বাকি রয়েছে 12 জন। সংখ্যাটা কম নয়, কিন্তু তার মধ্যে থেকে দুজনকে তাদের ছাড়াও 12 জন ছাড়াও দুজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে আজ 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। ঘটনায় পুলিশ কিন্তু 10 দিনের পিসি চেয়েছিলেন। এই ঘটনায় কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে আসেন। তবে এখানে আসামি পক্ষের থেকে আসামিরা জানান যে তারা নাকি কিছু জানি না, সবই জানেন সাবিনা ইয়াসমিন তামান্নার মা। তারা এও জানান যে তারা কিন্তু তৃণমূল কর্মী। আমরা তখন প্রশ্ন করি যে আপনি কি বোম মেরেছেন কিনা, তারা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে। যদিও ঘটনা তদন্ত চলছে, এখনো বাকিদের ধরপাকড় করা হবে বলে এমনটাই মনে করা হচ্ছে। কারণ গতকালই কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছে তামান্না মা সাবিনা ইয়াসমিন, মেয়ের বিচারের আশায়। আমরা সকলেই জানি সে ঘটনা। আজ কিন্তু এই ঘটনার পর কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানেই কিন্তু গ্রেপ্তার দুই। এখন দেখার বিষয় বাকিরা কবে ধরা পড়ে। ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। এর আগে এই মামলায় 11 জন গ্রেফতার হলেও একজন জামিন পাওয়ায় তখন গ্রেফতারের সংখ্যা ছিল 10। এখনো বাকি অভিযুক্তরা অধরা বলে এই অভিযোগ। বুধবার অভিযুক্তদের কৃষ্ণনগর দায়রা আদালতে পেশ করা হয়েছে। দাদা 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 বলে পরিচিত। আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমাদেরকে ফাঁসানো হয়েছে। আপনারা কি বোম মেরেছিলেন? না, বোম চোখেই দেখিনি কোনোদিন। তাহলে আপনাদের নামে যে অভিযোগ আছে সেটা কিছু বলুন, সেটা অন্তত বলুন। আপনার ভাই বলতে পারবে কেন? আমি আজ পর্যন্ত হয়েছে বলছেন তাহলে? হ্যাঁ, আমি তামান্নার ফ্যামিলির কাউকে বিষয়টা তো ছিলেন না? ছিলাম না। ছিলেন না? ছিলাম না। আপনাদের নামে কি করে অভিযোগ করলো? বোম মামলা মোলান্দিতে তামান্না হত্যা কেসে যে আসামিগুলো অ্যাবসকন্ডিং ছিল তাদের আজকে লার্নেট কোর্টের কাছে প্রডিউস করেছে। পুলিশ অ্যারেস্ট করে 2জন আসামিকে। একজনের নাম হলো জিয়ারুল শেখ আর একজনের নাম হলো সাবির আলী শেখ। দুজনাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পেয়ার করেছিল। লার্নেট কোর্ট 10 দিনই অ্যালাউ করেছে। এই মামলার পরবর্তী ডেট 3/7/2026। টোটাল কতজন গ্রেপ্তার হলো? টোটাল এটা দিয়ে 12 জন আসামি গ্রেপ্তার হলো। 12 জন। আর একজনকে পুলিশ ডিসচার্জ করেছিল। মানে 13 জন। 13 জন। টোটাল কতজনের নামে অভিযোগ? 24 জনের নামে অভিযোগ আছে। পুলিশ তদন্ত করছিল, আমরা আশাবাদী ছিলাম। বাদবাকি যে আসামিগুলো ধরা পড়েনি তারা এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছিল, আত্মগোপন করেছিল। গতকাল এই কেসের যিনি কমপ্লেনেন্ট সাবিনা ইয়াসমিন তামান্নার মা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বাদবাকি আসামিগুলো দ্রুত অ্যারেস্ট হবে। 24 ঘন্টা কাটতে না কাটতেই 2 জন আসামি অ্যারেস্ট হলো। আমরা আশাবাদী যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাদবাকি যে আসামিগুলো অ্যারেস্ট হয়নি সে আসামিগুলোকে অ্যারেস্ট করাবেন পুলিশকে দিয়ে, এবং এই মামলার দ্রুত বিচারও শেষ হবে এবং তামান্না বিচার পাবে।